আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব রমজানে কিভাবে সুস্থভাবে ওজন কমানো যায়। আমি এমন একটা চার্ট দিচ্ছি যেটা ফলো করলে ইনশাল্লাহ 1 মাসে সুন্দর রেজাল্ট পাবেন। রমজানে আমরা সারা দিন না খেয়ে থাকি, কিন্তু ভুল খাবার খাওয়ার কারণে অনেক সময় ওজন কমার বদলে বেড়ে যায়। খাবারকে আমি 3 ভাগে দেখাবো: ইফতারের পরবর্তী সন্ধ্যা রাতের খাবার এবং সেহরি। ইফতারটা শুরু করবেন 2-3টি খেজুর এবং 1 গ্লাস পানি দিয়ে। এরপর যে কোনো ফলের রস নিতে পারেন, অবশ্যই চিনি ছাড়া, অথবা এই চিয়া ওয়াটারটা নিতে পারেন। চিয়া সিড খুবই ভালো শরীরের জন্য। 1 গ্লাস পানিতে 1 বা 1.5 চা চামচ চিয়া সিড নেবেন। যদি আপনারা মিষ্টি খেতে চান তাহলে আপনারা হানি অ্যাড করে নিতে পারেন। আমি মিষ্টি এই ক্ষেত্রে লাইক করি না, আপনারা চাইলে একটু লেবুর রসও নিয়ে নিতে পারেন। 1 ঘন্টা আগে বানিয়ে রাখবেন ইফতারের। এখন আমি কিছু সালাদ এবং ফ্রুটস নিয়ে নিচ্ছি। এখানে আমি লেটুস পাতা নিয়েছি, গ্রিন অ্যাপেল নিয়েছি, আমি গাজর নিয়েছি এবং শসা নিয়েছি। আপনারা চাইলে এগুলো দিয়ে মিক্সড ইয়োগার্ট দিয়ে, দই দিয়ে আপনারা একটি সালাদ করে নিতে পারেন। এই যে আমি 1 ঘন্টা আগে চিয়া ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। সো অবশ্যই 1-1.5 ঘন্টা আগে চেষ্টা করবেন জুসটা বানিয়ে রাখার জন্য। সাথে নেবেন 1 বাটি ছোলার মধ্যে চেষ্টা করবেন আলু কম দিতে এবং অল্প তেলে ভেজে নেবেন। ছোলা বাদে অন্যান্য যেসব তেলের নাস্তা আছে, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, এগুলো একটু বাদ দেওয়ার চেষ্টা করবেন। ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং প্রোটিন আছে। এতে হজম ধীরে হয় এবং অনেকক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। সারাদিন রোজা রাখার পরে দ্রুত শক্তি ফিরিয়ে আনতে সহায়তা করে, আপনাকে এনার্জেটিক রাখবে। নামাজের পরে চেষ্টা করবেন 1 বাটি দই খাওয়ার জন্য। দইয়ের সাথে ইচ্ছে করলে আপনারা ফল, সালাদ এগুলো মিক্স করে খেয়ে নিতে পারেন। দই শরীরের, দেখবেন সারাদিন রোজা রাখার পরে শরীরে এক ধরনের তাপ, গরম লাগে, শরীরের তাপ কমায় এবং আরাম দেয়। খাবার হজম হতে সহায়তা করে এবং দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক আছে, যেটি ভালো ব্যাকটেরিয়া যা পেট ভালো রাখতে সহায়তা করে। দইয়ের সাথে আপনারা খেজুর মিক্স করে নিতে পারেন। সেহরিতে উঠে আগে পানি খেয়ে নিন এবং 2টা খেজুর খেয়ে নিতে পারেন। এতে করে আপনি যে ভারী খাবার খাবেন সেটার প্রতি একটু চাপ কমবে। আর আমি একটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি সন্ধ্যা রাতে ভারী খাবারটা খান তাহলে সেহরিতে একটু কম খাবেন, আর যদি সেহরিতে ভারী খাবার রাখেন তাহলে সন্ধ্যা রাতটা কম খাবেন। এভাবে আপনাকে ব্যালেন্স করে নিতে হবে। সেহরিতে নিতে পারেন সবজি, সালাদ, ডিম বা মাছ বা মাংস এবং 1 বাটি ভাত। আমি এখানে লাল চালের ভাতটা নিয়েছি। ভাত কম খেয়ে চেষ্টা করবেন সালাদ, সবজি এগুলো একটু বেশি খাওয়ার জন্য। ঘুম থেকে উঠেই সরাসরি ভাত না খেয়ে আগে 2 গ্লাস পানি খেয়ে নেবেন, তারপরে খেজুর খেয়ে নেবেন। এতে করে ভাতের প্রতি একটু চাপ কমবে। সারাদিন রোজা রেখে ইফতার থেকে সেহরি পর্যন্ত অবশ্যই 8 থেকে 10 গ্লাস পানি খাবেন। চিনি এবং চিনির তৈরি খাবার এড়িয়ে চলবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।